তোমরা কারা কারা শুনেছো প্রোটিন খেলে অনেক ওজন বেড়ে যাবে, কিংবা বেশি প্রোটিন খাচ্ছ বলে তোমার ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে? প্রোটিন খাওয়াটা খুব খারাপ। ধার্মিক দৃষ্টিভঙ্গি থেকে এটাও দেখা যায় পুজোর দিনে নিরামিষ খাবার খাওয়া হয়। এই নিরামিষ খাবারেই বা কতটা প্রোটিন থাকে? প্রোটিন খেলে কি সত্যি আমাদের ওজনটা বেড়ে যায়, নাকি অনেক তাড়াতাড়ি ওজন কমানো যায়? আসল সত্যিটা কি এবং তুমি কতটা প্রোটিন খাবে যাতে তোমার খুব তাড়াতাড়ি ওজন কমে, এই সমস্ত জিনিসগুলো আজকে ভিডিও থেকে জানতে পারবে। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম তোমাদের কিছু রিসেন্ট রিপোর্ট দেখাই। এই রিপোর্টগুলো তোমরাও গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। প্রথম রিপোর্টটা হচ্ছে ইন্ডিয়ান রিসার্চ মার্কেট ব্যুরো IMBR এর রিপোর্ট। তারা এখানে বলছে 80% ইন্ডিয়ানস ডোন্ট কনজিউম এনাফ প্রোটিন, মানে আমাদের টোটাল পপুলেশনের 80%ই যথেষ্ট পরিমাণে প্রোটিন খায় না। অ্যান্ড 90% আনঅ্যাওয়্যার অফ দেয়ার প্রোটিন ডেফিসিয়েন্সি। এই 80%-এর মধ্যেও 90% লোক জানেই না যে তারা প্রোটিনের অভাবে ভুগছে। 73% অফ ইন্ডিয়ানস হ্যাভ প্রোটিন ডেফিসিয়েন্ট ডায়েটস। পুরো পপুলেশনের 73% লোকই প্রোটিন ডেফিসিট ডায়েট করে। তার মানে তাদের খাবারের মধ্যে প্রোটিনের মাত্রা অনেক কম থাকে। মোটামুটি দেখা যায় ভারতীয়রা রোজকার খাবারে 43 গ্রাম প্রোটিন খায়। কতটা প্রোটিন খাওয়া দরকার সেটাও আজকের ভিডিও থেকেই জানতে পারবে। দ্বিতীয় রিপোর্টটা দেখাবো ICMR এর, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। এই রিপোর্টেও একই কথা বলা আছে। 90% মানুষ জানেই না যে তারা খাবারে প্রোটিন কম খাচ্ছে। অথচ আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে রোজ আমি এই কথাটা শুনি, ডাক্তার নাকি বারণ করেছে বেশি প্রোটিন খেতে, ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে বলে প্রোটিন খাবে না, বা প্রোটিন বেশি খেলে তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, কনস্টিপেশন হয়ে যাচ্ছে। অথচ রিপোর্ট বলছে ভারত প্রোটিন খাই না। তার কয়েকটা কারণও রিপোর্টে বলা আছে। প্রথম কারণটা হচ্ছে সারা ভারতে মাত্র 3%, মানে 100 জনের মধ্যে 3 জন মা প্রোটিনের উপকারিতাটা জানে, বাকি মায়েরা জানেই না। আর যেহেতু জানে না তাই বাচ্চাদের খাওয়ায়ও না। 60% অফ ইন্ডিয়ান ডায়েট কামস ফ্রম সিরিয়ালস দ্যাট আর পুয়ার কোয়ালিটি অ্যান্ড ডাইজেস্টেবল। সিরিয়ালস মানে যত রকম টিভি অ্যাডে দেখো সকালের ব্রেকফাস্ট সিরিয়াল, সেই জিনিসগুলো 60% মানুষই খায়, যার মধ্যে প্রোটিনটা ভীষণ কম থাকে। সেই খাবারগুলোর থেকে পুষ্টি শরীরে যায় না এবং অবশ্যই সেগুলো কার্বোহাইড্রেটে বেশি খাবার থাকে, আর চিনির মাত্রাটাও তাতে অনেক বেশি থাকে। আরেকটা অদ্ভুত তথ্য এখানে আছে, সেটাতে বলা হচ্ছে 60% ইন্ডিয়ান পপুলেশন আর নন ভেজ, মানে 100 জনের মধ্যে 60 জনই আমিষ খাওয়া মানুষ। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হচ্ছে এই 60% মানুষের মধ্যেও 81% মানুষ আমিষ খাওয়া মানুষ হলেও তারা নিরামিষ খাওয়াটাই পছন্দ করে। অ্যাজ এ রেজাল্ট সারা ভারতবর্ষের মানুষই প্রোটিনের ঘাটতির যে সমস্যাগুলো সেগুলোতে ভুগছে। এবারে বলে নি প্রোটিনের ঘাটতি হলে কি হয়, যেটা তোমাদের ওজন কমানোর পথেও একটা বড় বাধা হয়ে যায়। প্রোটিন যখন কম খাওয়া হচ্ছে, ডেফিনেটলি কার্বোহাইড্রেটটা বেশি খাওয়া হচ্ছে, যার জন্যে রক্তে চিনির মাত্রা বেড়ে যাচ্ছে, যার কারণে প্রত্যেক 3টে ভারতীয়র মধ্যে 1 জন ভারতীয়র সুগার আছে। প্রচুর তাড়াতাড়ি খিদে পাচ্ছে, অনেক বেশি খাবার খাচ্ছ তুমি। এই দুটো জিনিসই তোমার ওজন কমার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। শুধু তাই না, প্রোটিন খেলে তোমার মাংসপেশিটা অনেক মজবুত হয়। প্রোটিনকে বলা হয় শরীরের বিল্ডিং ব্লক। যত মাংসপেশি মজবুত হবে তত তোমার হাড়ের যন্ত্রণা কমবে। নানা রকম শরীরে ব্যথা হওয়ার আরেকটা কারণ
তোমার খাবারে প্রোটিনটা কম থাকছে। এবারে একটা চার্ট দেখো, সেই চার্টটার মধ্যে দেখা যাচ্ছে ভারতীয়রা সবচেয়ে কম প্রোটিন খাচ্ছে এবং চায়না সবচেয়ে বেশি প্রোটিন খায়। চায়না শুধু মাছ মাংস ডিম খায় তাই না, নানা রকম এমন জলীয় প্রাণী খায় যাতে প্রোটিনের মাত্রাটা অনেক বেশি থাকে। প্রোটিনের কাজ কি এবারে পরপর সেটা জেনে নাও। প্রোটিন আমাদের খিদেটাকে কম করে, মাসল মাসকে শক্তিশালী করে, হাড়ের শক্তি বাড়ায়, হাড়টাকে ভালো রাখে যাতে বুড়ো বয়সে হাড়ের সমস্যাটা না হয়, শরীরে মেটাবলিজমটা বাড়ায় যার জন্যে তোমার ওজনটা অনেক তাড়াতাড়ি কমে, ফ্যাট বার্নিংটা বাড়িয়ে দেয় তাতে তোমার ভুঁড়িটা খুব তাড়াতাড়ি কমে, ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখে, কম রাখে, ওজন কমতে ভীষণভাবে সাহায্য করে। আর সারাদিনের আমাদের কাজকর্মে যে শরীরের ক্ষয়ক্ষতি হয় সেগুলোকেও মেরামতি করতে অনেক সাহায্য করে। এই এতগুলো কাজের জন্য খাবারে প্রোটিনটা থাকা ভীষণ দরকার। এবারে বলি একটা সুস্থ মানুষের রোজ কতটা প্রোটিন খাওয়া উচিত। প্রতি 1 গ্রাম ওজনের জন্য 0.8 গ্রাম থেকে 2.8 গ্রাম প্রোটিন খাওয়া উচিত। এই এত বড় রেঞ্জটাকে একটা মিনিমাম মাত্রায় ধরলে 1 কিলো ওজনের জন্য 1 গ্রাম শরীরের প্রোটিন দরকার। তার মানে তুমি খুব সহজে হিসেব করো, তোমার যদি 60 কিলো ওজন হয় 60 গ্রাম তোমাকে রোজ প্রোটিন খেতে হবে। আমার টোটাল লাইফস্টাইল কারেকশনে যে যে ভুলগুলো হয় তার কয়েকটাই আজকে তোমাদের আমি বলবো। যেমন ধরো, ডিমে সবাই জানে প্রোটিন আছে এবং ডিমটা খাওয়া ভালো। অনেকেই সকালে একটা ডিম খাচ্ছে আর রাত্রে একটা ডিম খাচ্ছে। তোমার সারাদিনে 60 গ্রাম প্রোটিন লাগছে মানে তুমি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 3টে খাবারে 20 গ্রাম করে প্রোটিন রাখলেই তোমার প্রোটিনের চাহিদাটা মিটে যাচ্ছে। সেখানে তুমি একটা গোটা ডিম খাচ্ছ মানে 6 গ্রাম প্রোটিন পাচ্ছ। আবার ডিমের কুসুম নিয়ে অনেক ভুল ধারণা আছে, অনেকে সেই কুসুমটাও বাদ দিয়ে দিচ্ছে, একটা ডিমের সাদা খাচ্ছে। ডিমের সাদায় 3 গ্রাম প্রোটিন থাকে আর কুসুম শুদ্ধ গোটা ডিমে 6 গ্রাম প্রোটিন থাকে। তুমি ভাবছো প্রচুর প্রোটিন খাচ্ছ, একটা গোটা ডিম খাচ্ছ, অথচ তোমার খাওয়ার দরকার 20 গ্রাম প্রোটিন, তুমি খাচ্ছ 3 গ্রাম বা 6 গ্রাম প্রোটিন। এবার একটা নিরামিষ প্রোটিন বলি, তুমি ডাল খাচ্ছ, এটা ভেবে ডালে প্রচুর প্রোটিন আছে, আসলে ডালটা কার্বোহাইড্রেট, সেটার পুষ্টিগুণ দেখলেই তুমি বুঝতে পারবে। 100 গ্রাম মুগ ডালে 350 ক্যালোরি আছে, ক্যালোরিটা প্রচুর বেশি আছে যেটা ওজন কমার পথে বড় বাধা। কার্বোহাইড্রেট আছে 60 গ্রাম, সেখানে প্রোটিন আছে মাত্র 25 গ্রাম। তুমি যদি 50 গ্রামও ডাল খাও তুমি সেখানে 12.5 গ্রাম প্রোটিন খাচ্ছ। 50 গ্রাম ডাল মানে অনেকটা। শুধু তাই না, সেই ডালের থেকে তোমার 175 ক্যালোরির বেশি ক্যালোরি ঢুকছে, কারণ ডালটাই তো 175 ক্যালোরি, ওটা বাকি তেল, মশলা, সবজি এসব দিয়ে রান্না করে 250 ক্যালোরি হয়ে যাচ্ছে। তোমার 250 ক্যালোরি যদি এক বাটি ডালেই চলে যায় এবং তার থেকে মাত্র ওইটুকু প্রোটিন পাও, তাহলে সারাদিনটা তুমি ম্যানেজ করবে কি করে? আর এর মধ্যে প্রচুর ভুল ধারণা, ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, তুমি মোটা হয়ে যাবে। এই সমস্ত ধারণাগুলোর ফল আজকে প্রত্যেকটা মানুষের এত বড় একটা ভুঁড়ি, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, কাঁধে ব্যথা, নানা রকম হাড়ের প্রবলেম, এবং ওজন কমাটাও অনেক ধীরে ধীরে হয়। আরেকটা সমস্যা হয়, ওজনটা অনেক তাড়াতাড়ি বেড়েও যায়। সেখানে তুমি যদি মুরগির মাংস খাও, বিশেষ করে সেটা যদি চিকেন ব্রেস্ট হয়, তাহলে 100 গ্রাম মুরগির মাংসে মাত্র 165 ক্যালোরি থাকে। ভাবো তো, ডালের অর্ধেক। তোমার রোগা হওয়াটা অনেক সহজ হয়ে যাচ্ছে। আর সেখানে কোনো কার্বোহাইড্রেট থাকছে না, 0 কার্বোহাইড্রেট, আর প্রোটিন থাকছে 31 গ্রাম। মানে 20 গ্রাম যদি তোমার প্রোটিন একবেলা খেতে হয়, 100 গ্রাম মুরগি তোমায় খেতে হবে না, তার থেকে কম খেলেই তোমার সেই চাহিদাটা পূরণ হয়ে যাচ্ছে। উল্টো দিকে কার্বোহাইড্রেটও থাকছে না, সেখানে তুমি কার্বোহাইড্রেট খাবার আলাদা করে খেতে পাচ্ছ, আবার ক্যালোরিটাও কম থাকছে। এই কারণে আমি সব সময় বলি, যারা যারা আমিষ খাও তারা অবশ্যই মাছ, মাংস, ডিমটা রোজ খাবে, তাতে তোমার প্রোটিনের ঘাটতিটা হবে না আর প্রচুর সমস্যা থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে। সবচেয়ে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে অনেক তাড়াতাড়ি ওজন কমাতে পারবে, শরীরটা শেপে আনতে পারবে, আর ভুঁড়িটাও অনেক তাড়াতাড়ি কমবে। তাহলে বুঝতেই পারলে
কেন প্রোটিন খাওয়া দরকার এবং কতটা প্রোটিন খাওয়া দরকার। একটাই কাজ করতে হয় প্রোটিন খেলে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হয়। কারণ প্রোটিন হজম করতে আমাদের শরীর কিছু টক্সিনস বার করে, সেই টক্সিনস গুলোকে ধুয়ে দেয় জলটা। তুমি যদি জলটা কম খাও তাহলেই সমস্যাটা হবে, কারণ শরীরে টক্সিনটা থেকে যাবে। তাই ইউরিক অ্যাসিড বেড়েছে বলে প্রোটিনটা কম না করে জল খাওয়াটা বাড়িয়ে দাও, তারপরে দেখো তোমার ইউরিক অ্যাসিডের রিপোর্ট কি বলছে। আজকের ভিডিওটা দেখার পর কালকে থেকে তুমি কোন কোন খাবারে প্রোটিন অ্যাড করছো অবশ্যই কমেন্টসে জানাবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।